আসসালামু আলাইকুম। আজকে যে ভর্তাটা আমি তৈরি করছি, এটা আমি তো দূর, আমার ১৪ গোষ্ঠীতে কেউ কখনো খেয়েছে কিনা আমার জানা নেই। এলাকায়ও কাউকে কখনো খেতে দেখিনি। এটা তিত বেগুন। এই তিত বেগুন আমাদের এলাকায় রাস্তাঘাটে এমনি হয়ে থাকে। এর পাতা এবং গাছে ভয়ানক কাটা হয়। তো যাই হোক, সেগুলো আমরা জঙ্গল হিসেবেই দেখি। বাচ্চারা এই ফল দিয়ে খেলাধুলা করে। আমরাও ছোটবেলায় খেলাধুলা করতাম। তো যাই হোক, এটা যে খাওয়া যায় এটা কখনো জানা ছিল না। গত বছর শ্রীলঙ্কায় গেলাম। শ্রীলঙ্কায় গিয়ে দেখি মানুষের বাড়ির সামনে এই গাছ যত্ন করে লাগানো। একজনকে জিজ্ঞেস করলে সে বলল যে এগুলো তারা তরকারি হিসেবে খায়। আমি ভাবলাম দেশে গিয়ে এবার খেতে হবে। কিন্তু এখন এই গাছ প্রায় বিলুপ্তপ্রায়। রাস্তাঘাটে এখন আর আগের মতো দেখা যায় না। আম সেদিন কলেজের ভিতরে আমাদের কর্মচারী শফি ভাইয়ের সবজি বাগানে গেলাম। সেখানেই দেখি একটা গাছ বড়সড় হয়ে আছে। তাকে জিজ্ঞেস করলাম, "আমি এই ফলগুলো একটু নিতে চাই।" বলল যে, "আপনার ইচ্ছামতো নিয়ে যান।" আমি বললাম, "আজকে নিব না, আরেকদিন নিব।" তো আজ সকালে মনে হলো সেই তিত বেগুনের ভর্তা বানাই। কিন্তু রেসিপি আমার কখনোই জানা ছিল না। আমি জানার চেষ্টাও করিনি। নিজের আইডিয়ার উপর নির্ভর করেই বেগুনগুলো ছিঁড়ে আনলাম। কী করব বলে সিদ্ধান্ত নিলাম। যাই হোক, ১ম এ বেগুনগুলো বোটা ছাড়িয়ে নিলাম। তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো প্রসেস করে নিলাম। ধুয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভাজবো। ভেজে তারপরে ভর্তা করব বলেই সিদ্ধান্ত নিলাম। যাই হোক, ১ম এ ভাজা শুরু করলাম। তেল গরম হয়ে আসলে তাতে বেগুন, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে গেল। অর্থাৎ যখন এমনিতেই খাওয়ার উপযোগী হয় বলে মনে করলাম, অর্থাৎ লাল, লাল হয়ে গেছে পেঁয়াজ বা রসুন, তখন এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে। চুলা থেকে নামিয়ে, যেহেতু খালা আসে নাই, সেহেতু আমারই করতে হবে জিনিসটা। তো পাটা আগের ছিল, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। অর্থাৎ বেশ কিছুদিন যাবত এটা কাজ করা হয় না, তাই সরাসরি কাজ করলাম না। আগে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো তারপরে বাটলাম। যেহেতু এক হাতে ভিডিও করেছি, তাই পুরো ভিডিওটা আ কি বলা যায়, ভালো মতো দিতে পারিনি। তো বাটার পর দেখি লবণ আগে যা দিয়েছিলাম সেটা অতটা ঠিক হয়নি। তাই আরেকটু লবণ দিয়ে সেটাকে মাখিয়ে নিলাম। পাটা-টাটা কেচে তারপরে নামালাম। ভর্তা এখন একটু চেখে দেখলাম, অসাধারণ দারুণ একটা স্বাদের ভর্তা হয়েছে। তো যাই হোক, আমার জীবনে ১ম খাওয়া। পরে পাটাটা আবার ধুয়ে রেখে দিলাম। কারণ খালাকে আগামী ১-২ দিনও আসতে বলব না। কারণ সারা বছর তো কাজ করে, তাই ছুটি দিয়ে দিয়েছি। শেষে আমার ভর্তা রেডি হয়ে গেল। এখন দুপুরবেলা গরম ভাত রান্না করব। তারপরে তার সাথে এটা খেয়ে নিব। ধন্যবাদ সবাইকে।